আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের ট্রেনিং ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে, আর ভিডিও ডেসক্রিপশনে দেওয়া একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং একটি ভিডিও ক্লিপকে ডাউনলোড করে নেবেন। দেন এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে ভিডিওস অপশন থেকে প্রথমে একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করব, তারপর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। ওকে, তো এখান থেকে ভিডিওটি আমরা অ্যাড করে নিব। নেওয়ার পর এখান থেকে আমরা যে ইন্ডিকে যে ওয়াটারমার্ক থাকবে অবশ্যই ক্যাপকাটে ওয়াটারমার্কটিকে রিমুভ করে নেবেন। দেন এখান থেকে হচ্ছে আমরা ফটো সেট করার জন্য প্লাস কোনো চাপ দেবো, তারপর ফটোস অপশনে ক্লিক করব। এখান থেকে আপনাদের জাস্ট 5টি ফটো সিলেক্ট করতে হবে। আপনি আপনার মতো করে 5টি ফটো সিলেক্ট করে নেবেন, যে ফটো দিয়ে ভিডিওটা এডিটিং করতে চান সেখান থেকে আপনি জাস্ট 5টির মতো ফটো সিলেক্ট করে নেবেন। ওকে, আপনি এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে হচ্ছে আমরা রেশিওটাকে চেঞ্জ করবো, এর জন্য রেশিও অপশনে ক্লিক করবো। দেন 6:9 রেশিওতে ক্লিক করব। ভিডিও লেয়ারটা টাচ দেবো, দেওয়ার পরে এটাকে রাইট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করে ফুল ফ্রেম করব। ওকে, দেন অ্যাডজাস্ট করে নিব। এর সাথে সাথে এখানে যে পিকচারগুলো আছে পিকচারগুলোকে আমরা রাইট সাইডে 90 অ্যাঙ্গেলে রোটেট করে নিব, অর্থাৎ ফুল ফ্রেম করব রাইট সাইড। ওকে, জাস্ট এগুলোকে আমরা জুম করে নিব এবং আপনার যে পজিশন যেমন দরকার লেফট বা রাইট সাইড আপনি আপনার মতো করে নিতে পারবেন এগুলো। দেন আমরা হচ্ছে এখান থেকে মিউজিক অ্যাড করতে হবে, যেটার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। মিউজিক অ্যাড করার জন্য আমরা ভিডিও স্টার্ট পজিশন চলে যাবো, এখান থেকে অ্যাড অডিও, তারপরে এক্সট্রাক্টেড এবং এখান থেকে মিউজিকটিকে সিলেক্ট করে ইম্পোর্ট সারানোতে ক্লিক করতে হবে। এরপর ফটোসের ডিউরেশন অ্যাডজাস্ট করতে হবে, জন্য প্রথম পিকচার ক্লিক করবো, এটা ডিউরেশন রাখবো 0.4। আমরা কিছুটা জুম করে নিব। ওকে, 0.4 আছে এখন 0.4। এখানে যেই 5টা পিকচার আছে 5টা পিকচারের ডিউরেশন 0.4 রাখতে হবে। অলরাইট, রোটেটিং কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করবো, এর জন্য প্রথম পিকচার ক্লিক করব, দেন অ্যানিমেশনে ক্লিক করব এবং এখান থেকে হচ্ছে আমরা কম্বো ক্যাটাগরিতে চলে যাব। তারপরে এখান থেকে হচ্ছে আমরা অনেক ধরনের অ্যানিমেশন পেয়ে যাবো। ভিতর থেকে আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো প্রতিটা পিকচারের জন্য। ওকে, এখান থেকে জাস্ট পিকচারে ক্লিক করব এবং অ্যানিমেশন থেকে আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিব। ওকে, দেন টিক অপশনে ক্লিক করব। এরপর এখানে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করার জন্য যেকোনো একটা মাইনাস এখানে ক্লিক করব, অর্থাৎ যে দুইটা ক্লিপের মাঝখানে যে ট্রানজিশন বক্সটা আছে এখানে ক্লিক করব। দেন আমাদের ট্রানজিশন যেগুলো ওপেন হয়ে যাবে। দেন আমরা চলে যাবো রাইট সাইডে, যাওয়ার পর এখানে বিভিন্ন ধরনের ট্রানজিশন দেখতে পাবেন। এখানে কিন্তু অবশ্যই আপনার নেট কানেকশন প্রয়োজন হবে যে কাজগুলো আমরা করতেছি। ওকে, তো এখান থেকে পুল ইন পুল আউট নামে ট্রানজিশন দেখতে পারবো। এখান থেকে আমরা পুল ইন ট্রানজিশনটাকে সিলেক্ট করে নিব। ওকে, এখান থেকে পুল ইন এবং হচ্ছে পুল আউট দুইটা কিন্তু ট্রানজিশন আছে, তো আমরা এখান থেকে পুল ইন ট্রানজিশনটাকে সিলেক্ট করে নিব এবং নেওয়ার পর এখান থেকে আমরা নিচ থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে টিক অপশনে ক্লিক করব। ওকে, দুটো অলে ক্লিক করে টিক অপশনে ক্লিক করব। তো ট্রানজিশনগুলো আমাদের প্রতিটা ফটোতে ট্রানজিশন অ্যাড হয়ে যাবে। দেন এইখান থেকে আমরা ফটোসের স্টার্ট পজিশনে আসবো, আসার পর এখান থেকে ওভারলেতে ক্লিক করব, পরে অ্যাড ওভারলেতে। এরপর এখান থেকে আমরা চলে যাবো স্টক ভিডিওতে। স্টক ভিডিওতে যাওয়ার পর এখান থেকে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড যে ভিডিও এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। ওকে, দেন এই লেয়ারটাকে আমাদের শর্ট করে নিতে হবে, যেহেতু অনেকটা লং লেয়ার আমরা এটাকে শর্ট করে নিব। এখান থেকে 0.2 কি 0.3 এরকমটা করে নেবেন। ওকে, ফটোস স্টার্ট থেকে আমাদের ভিডিওর যতটুকু যায় 2 অথবা এটাকে ফুল স্ক্রিন করবেন। দেন ব্লেন্ড অপশনে ক্লিক করবেন, ওভারলেটাকে সিলেক্ট করে দিবেন। দেন টিক অপশনে ক্লিক করবেন, অ্যানিমেশনে ক্লিক করবেন। এখান থেকে আমরা আউট ক্যাটাগরিতে যাব এবং এখান থেকে হচ্ছে আমরা ফেড আউট বলে একটি অ্যানিমেশন দেখবে, এটাকে সিলেক্ট করে দেবেন টিক অপশনে। দেন এখান থেকে হচ্ছে আমরা কপি করব, আমরা জাস্ট যে কয়টা পিকচার আছে আমাদের ওকে সেই কয়টা কপি করব 5টা এবং প্রতিটা ফটোরই আমাদের স্টার্ট পজিশনে দিয়ে দিতে হবে। ওকে, যেমনটা জাস্ট ট্যাপ করে ধরে যেটা যার পজিশনে আপনার দেওয়ার পজিশনে আপনি আপনার মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। ওকে, এটা লাস্ট। তো এখন যদি আমরা ভিডিওটাকে প্লে করি এখন কিন্তু কমপ্লিটলি ওকে আছে। জাস্ট আমরা ভিডিও রেজুলেশন 1000 আসতে রেখে এখান থেকে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের ভিডিওটি এক্সপোর্টিং হবে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে।
এবং আমাদের রেশিওটাকে চেঞ্জ করে 9:60 রেশিওতে ভিডিওটাকে কনভার্ট করতে হবে। এই জন্য ভিডিওটি এক্সপোর্ট হওয়া অবধি অবশ্যই একটু ওয়েট করতে হবে। এখান থেকে আমরা জাস্ট সম্পূর্ণটা কিন্তু দেখে দিব। দেন আমরা ডান অপশনে ক্লিক করে এখান থেকে আবারও নিউ প্রজেক্টে ক্লিক করব। ভিডিওস অপশন থেকে তো এখান থেকে আমরা আমাদের এক্সপোর্ট করে ভিডিওটিকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে এক্সপেক্ট রেশিওতে। দেন হচ্ছে এখান থেকে আমরা টিকটক যে রেশিওটা আছে 9:60 এটাকে সিলেক্ট করব। ভিডিও লেয়ারটা টাচ দেবো, তারপর এটাকে লেফট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করব এবং এটাকে পর্যাপ্ত পরিমাণ ফুল ফ্রেম করব। ওকে, দেন এখান থেকে ইন্ডিকেট থাকা অটোমেটিক অবশ্যই রিমুভ করে নেবেন। দেন ভিডিও রেজুলেশন 1000 আসছে থেকে ফাইনালি এক্সপোর্ট অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এখানে আমাদের আর কোনো কাজ নেই, জাস্ট এক্সপোর্ট হলে আপনি যে কোনো কাজে এটাকে ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।